সাহাবী আল্লাহর নবীর সামনে হাদিস খুলে দেখুন, একজন সাহাবী পাখির বাসা থেকে পাখির ছানাগুলো, পাখির বাচ্চাগুলো নিয়ে রওনা দিল। মা পাখিটা পারে না তার মাথার উপর বসে যা, চিল্লায় আর বলে, ও জালেম, তুই কেন আমার বাচ্চা নিয়ে রওনা দিলি? তুই জানিস না এটা আমার কলিজার টুকরা বাচ্চা, আমি দূরের থেকে আধার সংগ্রহ করে খাই না। বাসাতে বসে আছে আমার ভুকার্ত বাচ্চাগুলো, আমি সুজা মুখের থেকে আধারগুলো তাদের মুখে দিই। আমার এত মায়ার এত মহব্বতের বাচ্চাগুলো তুই নিয়ে রওনা দে। জালেম, দে দে আমার বাচ্চাগুলো ফিরাইয়া দে। তার জুবানে হাল দিয়ে চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ নবী বুঝে ফেলছেন, সাহাবীরে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, কেউ কে এরকম আছো? এই পাখিটার বাচ্চা বাসার থেকে ধইরা নিয়ে এসে রুমালের নিচে আসিল। একজন সাহাবী যে হুজুর, কই দেরি করো না, দেখো না এটা কাঁদতেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বিচার দিয়েছে, হুজুর আমার উটটা পাগলামি করে, ঠিক মতো কাম কাজ করে না, কাছে গেলে কামড়াইতে চায়। হুজুর একটা তাবিজ দেন, না একটু পানি ভরা দেন। দেখেন না, যদি গাভীটা দুধ ঠিক মতো না দেয়, বড় হুজুরের কাছে যায়, কয় হুজুর এক গ্লাস পানি ভরা দেন, দড়িটা বইরা দেন। কি হইছে? কয় গাভীটা ঠিক মতো দুধ দেয় না, দুধ দোয়াইতে গেলে লাথি মারে। আরে নাদান, তুই বুঝিস না, এটারে তো আল্লাহ বানাইছে দুধ দেওয়ার জন্য, লাথি দেওয়ার জন্য তো বানাই নাই। কথা কয় না কেন? তুমি দুধ দহন করতে গেলে তোমাকে লাথি মারে, তুমি কি বুঝো না? গাভীটা তোমারে কয়, আরে নালায়েক, নিমক হারাম, দুধ রাখি তোর বাপে দিছে। কে দিছে? ফ্রেশ অক্সিজেন আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, একটা বার অক্সিজেনের জন্য কোনো বিল তোমাদের কাছ থেকে নেই না। তুমি লাইফ সাপোর্টে আইসিইউতে, সিসিইউতে, এসডিওতে ভর্তি হয়ে দেখো, এক সপ্তাহে তোমার বিল আসবে লক্ষ লক্ষ টাকা। ঠিক না বে ঠিক? ডাক্তারকে জিজ্ঞাসা করলে, হাসপাতাল কর্তৃপক্ষকে যদি জিজ্ঞাসা করা হয় এত বিল কেন আসলো, বলবে যেহেতু লাইফ সাপোর্টে ছিল, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে যেহেতু তাকে বাঁচাই রাখা, মেশিনটা বড় দামি, এই জন্য তার বিল বেশি আসে। ও ভাই, এক সপ্তাহে যদি 8 লাখ 10 লাখ টাকা বিল আসে শুধুমাত্র অক্সিজেন দেওয়ার কারণে, তাইলে আমার আল্লাহকে এক সপ্তাহে অক্সিজেন দিচ্ছে, 1 মাস, 1 বছর, 2 বছর, গোটা জিন্দিগিটা 60-70 বছর, 80-90-100 বছর আল্লাহ কয়, আমি তো তোমাকে পিওর অক্সিজেন দিয়েছি, ফ্রেশ অক্সিজেন দিয়েছি। কই? আমি তো কোনোদিন তোমার কাছে বিল পাঠাই নাই, আমি তো কোনোদিন তোমার কাছে বিল চাই না। গাই কি চাই? কিচ্ছু লাগবে না, শুধু মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে যখন আহ্বান করবে, তুমি আইসা আমার কুদরতি পায়ে সেজদা দিয়া যায়। ও সুবহানাল্লাহ। এ গোলাম, তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, তখন তোমার মধ্যে আমার মধ্যে কোনো ফাসলা থাকে না, কোনো দূরত্ব থাকে না। তুমি সরাসরি আমার কুদরতি পায়ে সিজদা দিলে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। গোলাম, নামাজের প্রতিটা রুকুন তোমার শুধু গোলামি প্রকাশ করে। কানে ধরলা, এটাও গোলামি। আসামির মতো হাত বাঁধলা, এটাও গোলামি।
রুকুতে গেলা, এটাও তোমার গোলামি। চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে তোমার সবচাইতে দামি অঙ্গটা, তোমার কপালটা আমার কুদরতি পায়ে লুটায় যখন তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি আমার রব, তুমি বড় পবিত্র, তোমার মতো মর্যাদাওয়ালা দ্বিতীয় কেউ নাই। তখন তোমার মর্যাদা এত বেড়ে যায়, তুমি গোলামিয়তের শেষ পর্যায়ে তোমার গোলামিয়ত প্রকাশ করলা। আর এই জন্যই তো তোমাকে বানাই। এত নিয়ামত তোমাকে দিলাম, কোন নিয়ামতের কোন বিল তোমার কাছে চাই না, কোন বিনিময় চাই না রে গোলাম। কি চাই? শুধু তুমি 10-15 মিনিট সময় আমাকে দিয়ে যাও। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, তখন তুমি প্রশ্ন করো মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে? দ্বিতীয় বাক্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে তো তুমি অনেক বড় মর্যাদা দিয়েছ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় তুমি নিয়ে গেলে, যেখানে যাওয়ার পর জিব্রাইল বলে হুজুর আমার আর যাওয়া সম্ভব নয়, এটা আমার লাস্ট অফিস, লাস্ট স্টেশন। এরপরে যদি এক চুল বাড়ি রে তাইলে সব পর আমার জয়লা ছাই হয়ে যাবে। अगर एक्सरे मुँह ये बरतर फराम, अगर एक्सरे मुँह ये बरतर फराम, फरोग तजल्ली बसुजत फरा। एक चुल परिमाण सामने बाड़ार आमार कोनो अधिकार नाई, আপনি জান। আল্লাহর হাবিব বলেন ভাই, সে আমার সফরের সূচনা লগ্ন থেকে উম্মে হানির ঘর থেকে ওপেন হার্ট সার্জারি পর্যন্ত, সেখান থেকে বোরাকের মাধ্যমে আমার বাইতুল মুকাদ্দাস পৌঁছা, এ ভাই প্রতিটা আসমানে তোমরা আমার সঙ্গে ছিলা, এখন আমাকে এখানে ছেড়ে দিলা। কই হুজুর ওখানে যাওয়ার টিকিট আমাদের নাই, শুধু আপনার। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, ওখানে গিয়ে আল্লাহর কুদরতি নিদর্শন দেখেছেন। সিদরাতুল মুনতাহা লাস্ট স্টেশনের মধ্যে দুই পাশে শুধু বড়ই গাছ, বড়ই গাছ। এজন্য মুসলমান যখন মারা যায় তখন গরম পানির মধ্যে কিন্তু বড়ই পাতা দেয়। কি জানেন বড়ই পাতা দিলে কি হয়? কই বড়ই পাতার পানি দিয়া গোসল করায় মালিকরে বলে দিলাম, আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া গোসল করাই দিলাম, তুমি তারে দয়া করে জান্নাতি দিয়ে দিও। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে বললেন, ও নবী আপনি যান, আপনার সঙ্গে আল্লাহর একান্ত কথাবার্তা হবে, ওখানে আমাদের যাওয়ার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
ওখানে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, হাবিব আমার দুনিয়ার থেকে আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? মাতৃভাণ্ডারের মিষ্টি নিয়ে আইছেন? আমার জন্য কি সানামুখী নিয়ে আইছেন? হাদিয়া কি নিয়ে আইছেন? আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা সমস্ত তাজিম আপনার জন্য। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপর সালাম। আল্লাহর হাবিব বলেন, এ মালিক, শুধু আমাকে সালাম জানাইলেন, আমার এতিম উম্মতকে কি আপনি সালাম জানাইবেন না? সুবহানাল্লাহ। বলছে আমাদেরকে, কথা কয় না। ভিআইপি গেস্ট হয়ে ভিভিআইপি সিআইপি, আল্লাহর স্পেশাল মেহমান, ওখানে গিয়ে কি আল্লাহর নবী আমাদেরকে ভুলে ফেলছেন? ভুলেন না গাই। বলেন, আল্লাহ আমার উম্মতকে কি সালাম জানাইবেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবার উপরে সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের কথা হয়। নবী শেষে বলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার দাওয়াতি মেহমান হয়ে আইসা আপনার সঙ্গে কথা বললাম, আমার উম্মত যদি কথা বলতে চাই কোনো নাম্বার আসেনি? আরো আসতে সুবহানাল্লাহ কর। কি উম্মতের দরদ ছিল আল্লাহর হাবিবের। সবাই লাস্তু লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, নফসি নফসি বলবে, আর তার জুবান দেয়া হবে উম্মতি উম্মতি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সিজদার মধ্যে মাথা ঠেকাইয়া আল্লাহর হাবিব ওই আয়াতে কারিমা তিলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি সবাইকে শাস্তি দেন, কে আপনাকে বাধা দেবে? কে আপনাকে বারণ করবে? কে নিষেধ করবে? আপনার তো সর্বময় ক্ষমতার মালিক, ঠিক না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আপনি যদি শাস্তি দেন, কে আপনাকে বাধা দেবে? কে নিষেধ করবে? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, সবাইকে যদি ক্ষমা করে দেন, তাও তো কেউ আপনাকে কিছু বলবেন। কি লাভ শাস্তি দিলে? আপনার তো কোনো প্রমোশন হবে না। আল্লাহ যদি আমার এতিম উম্মতগুলোকে আপনি মাফ করে দেন, আল্লাহ হয়তো না বুঝে গুনাহ করছে, না বুঝে অন্যায় করছে, আপনি যদি মাফ করে দেন, কেউ তো আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না। এ কথা কয় আর সিজদার মধ্যে কান্দে। আল্লাহ আল্লাহ। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, ये जर्राए नाचीज है खुर्शीद बदामा, ये जर्राए नाचीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाओ हशम है, देख उनके गुलामों का भी क्या जाओ हशम है, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, जन्नत के खजायन के यही बैय सलम है,
दिल नाते रसूले अरबी कहने को बेचैन, दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान ना कलम है, आलम है तहय्युर का जुबान ना कलम है। তিনি তো রাহমাতুল লিল আলামিন, শুধুই যে মানব আর দানবের জন্য তিনি রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর নবীর সামনে হাদিস খুলে দেখুন, একজন সাহাবী পাখির বাসা থেকে পাখির ছানাগুলো, পাখির বাচ্চাগুলো নিয়ে রওনা দিল। মা পাখিটা পারে না তার মাথার উপর বসে যা, চিল্লায় আর বলে, ও জালেম, তুই কেন আমার বাচ্চা নিয়ে রওনা দিলি? তুই জানিস না এটা আমার কলিজার টুকরা বাচ্চা, আমি দূরে থেকে আধার সংগ্রহ করে খাই না। বাসাতে বসে আছে আমার ভুকার্ত বাচ্চাগুলো, আমি সুজা মুখের থেকে আধারগুলো তাদের মুখে দিই। আমার এত মায়ার এত মহব্বতের বাচ্চাগুলো তুই নিয়ে রওনা দে। জালেম, দে দে আমার বাচ্চাগুলো ফিরাইয়া দে। তার জুবানে হাল দিয়ে চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ নবী বুঝে ফেলছেন সাহাবীরে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, কেউ কে এরকম আছো? এই পাখিটার বাচ্চা বাসা থেকে ধইরা নিয়ে এসে রুমালের নিচে আসিল। একজন সাহাবী যে হুজুর, কই দেরি করো না, দেখো না এটা কাঁদতেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বিচার দিয়েছে, হুজুর আমার উটটা পাগলামি করে, ঠিক মতো কাম কাজ করে না, কাছে গেলে কামড়াইতে চায়। হুজুর একটা তাবিজ দেন, একটু পানি ভরা দেন। দেখেন না, যদি গাভীটা দুধ ঠিক মতো না দেয়, বড় হুজুরের কাছে যায়, কয় হুজুর এক গ্লাস পানি ভরা দেন, দড়িটা বইরা দেন। কি হইছে? কয় গাভীটা ঠিক মতো দুধ দেয় না, দুধ দোয়াইতে গেলে লাথি মারে। আরে নাদান, তুই বুঝিস না, এটা তো আল্লাহ বানাইছে দুধ দেওয়ার জন্য, লাথি দেওয়ার জন্য তো বানাই নাই। কথা কয় না কেন? তুমি দুধ দহন করতে গেলে তোমাকে লাথি মারে, তুমি কি বুঝো না? গাভীটা তোমারে কয়, আরে নালায়েক, নিমক হারাম, দুধ রাখি তোর বাপে দিছে। কে দিছে? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, এগুলোর থেকে কি ইবরত হাসিল করতে পারিস না? উপদেশ হাসিল করতে পারিস না? জানিস দুধরা আমি কোত্থেকে বাইর করছি? মিন বাইনি ফারাসি ওয়া দামিন, গোবর আর রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ কুদরতি মেশিন দিয়া দুধরা বাইর করছি। দুধের মধ্যে কি গোবরের কালার আছে? রক্তের কালার আছে? কোন জিনিস সাদার সাথে তুলনা করলে কই দুধের মতো যেন সাদা হয়। আল্লাহ বলেন, দুইটার মাঝখান থেকে আমি আল্লাহ কুদরতি মেশিন দিয়া তোর জন্য দুধরা বাইর করছি। ও নাফরমান, ওরে নিমক হারাম, আমার এই কুদরতি নিয়ামত খাস আর আমারে তুই একটা সিজদা দিস না। ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু শিফা ফিহি শিফাউল লিন্নাস। তোর বাড়ির গাছের মধ্যে মৌমাছি বাসা বানায়, তোর ছাদের উপরে মৌমাছি বাসা বানায়, আর ওখান থেকে মৌচাক কাইটা কাইটা তুই পিওর মধু পাস।
তুই কি একটা বারে চিন্তা করছিস যেখানে মধুগুলো খেয়ে জমা করলো? সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ কয়, একটা মৌমাছি যখন বাসার থেকে বের হয় মধু আহরণ করার জন্যে, রস আহরণ করার জন্যে, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আজ পর্যন্ত পৃথিবীর কোন স্থলযান, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক বানাইতে পারে নাই যার গতিবেগ 600 মাইল। আল্লাহ পাক কয় মৌমাছি বানাইয়া আন্দি দিল থেকে, ওই মৌমাছিটা বাসার থেকে বের হয়ে যখন স্টার্ট করে মেশিন, তখন প্রথমেই ঘন্টায় 600 মাইল গতিতে চলে। কত? এই বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, আফ্রিকায় যায়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াআউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুনি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলাত ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। যে মৌমাছিগুলো ঘন্টায় 600 মাইল গতিতে চলে, দেশ বিদেশে যায় রস আহরণ করতে, পরে যখন আন্দি দিল আসার জন্য রওনা দেয়, বিভিন্ন মোড়ের মধ্যে আসা রাস্তা হারায় যায়। কি বলে? কোনোদিন কি কোনো মোড়ের মধ্যে ট্রাফিকরা এসে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো ব্রাহ্মণবাড়িয়ার আন্দি দিলে যাব, আমার বাসা ওখানে, আমি তো বিশ্ব রোডে এসে রাস্তা হারাই গেছি, আমি কি সিলেটের দিকে যাব না আশুগঞ্জের দিকে যাব? জিজ্ঞাসা করে। আল্লাহ কয় তোমাদের বিমান চালায় পাইলট, ক্রু পাইলট, যারা বিমান চালায় এরা তো একটা নকশাকে, ম্যাপকে দেখে দেখে চালায়। বাংলাদেশ থেকে বিমানটা ওড়াল দেয়, সৌদি আরব যায়, কুয়েত, কাতার যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। এটার ম্যাপে কিন্তু তাকে বলে দিচ্ছে কোন দিকে যাইতে হবে, কোথায় কি করতে হবে। কয় তোমার দেশের বিমান যিনি চালায় পাইলট, তার ম্যাপকে অনুসরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিন্তু আমার মৌমাছি কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, টেকনিক্যালের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, কার টেকনিক্যালে লেখাপড়া করছে? আল্লাহ বলেন মৌমাছিটা তার সামনে নকশা নিয়ে যখন উড়াল দেয়, সুজা তার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। তুমি কেন চিন্তা করো না, একই মিষ্টির দোকানে দুই রকমের পোকা দেখবা, একটা দেখবা মৌমাছি আর একটা দেখবা ভিমরুল। দুইটা কিন্তু মাতৃভান্ডার থেকে রস খায়, দুইটাই কিন্তু বিভিন্ন গাছগাছালির ফুলের রস খায়। একটার মেশিন থেকে বের হয়, এটা যদি তোমার গায়ে পোষ করে তুমি মারা যাও, আরেকটার মেশিন থেকে বের হয়, আল্লাহ বলেন এটার মধ্যে আমি আল্লাহ তোমার সমস্ত রোগের শিফা রেখে দিলাম। একই রস, ফল ফুলের, মিষ্টির, দুইটা মেশিন থেকে বের হলে একটা হয় মানব জাতির শিফা, আরেকটা হয় মানব জাতির মরার কারণ বিষ। ইকোটা আর একটু বানায়। আল্লাহ 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 কই এগুলো তুই চিন্তা করিস না বান্দা, তোরকে আমি বলছি মাসে মাসে বিল দে, তোর কাছে কি আমি টাকা চাইছি? তুই পল্লী বিদ্যুৎ ব্যবহার করিস, পিডিবি ব্যবহার করিস,
এক মাসের বিল আটকে গেলে পরের মাসে এসে লাইন কাটতে দিয়া যা। কই নামাজ পড়িস নাই, আমি তো তোর রিজিক বন্ধ করি নাই, রিজিক কাটি নাই। তুই আমার নাফরমানি করিস, আমি কোনোদিন বিরক্ত হয়ে তোকে শাস্তি দেই নাই। তুই আমার কত নাফরমানি করলি, সুদ খাস, ঘুষ খাস, হারাম খাস, বেপরদায় চলিস, ভুলেও তুই নামাজ পড়িস না, তাও তো আমি তোর কোনো লাইন কাট আপ করি না। ঠিক না বে ঠিক? তুই কি আমার দুইটা সেজদা দিতেও পারিস না, নিমক হারাম কোথাকার। তুই সিজদায় যখন পড়ে যাবি, সিজদা দিতে দেরি হয়, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হতে দেরি হয়। আল্লাহ বলেন, পিওর মধু তোমার জন্য মধুর চাকে রেখে দিলাম। ওই মৌমাছি যখন মধু নির চাকের মধ্যে জমা করতে যায়, মধু রাখার আগে কয়েকটা কড়া চেকিং হয়, চেকপোস্ট বসানো আছে। যারা চেকার চেক করে চেকপোস্টের মধ্যে, ওরা ভালো করে যাচাই করে মধুটা 1 নাম্বার না ভেজাল। যদি কোনো কারণে মৌমাছির চেকপোস্টের মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে, সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়াসুবুন নাহার, যিনি এই মৌমাছিদের নেত্রী রানী, তার নাম হলো ইয়াসুবুন নাহাল। গিয়ে বলে, ম্যাডাম এই যে শয়তানে মুনাফিকি করছে, 1 নাম্বার মধু নিয়ে আসাই আমাদের চেকে ধরা পড়ছে 2 নাম্বার মধু। রানী তখন বলে, কি করলি? তুই জানিস না কোরআনে যে আল্লাহ আমার মধুর প্রশংসা করছে? কোরআনে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। কেন ভেজাল করলি? তখন মনে হয় নেত্রীরে কয়েক লাখ টাকার বান্ডিল দিলে বলে, ঠিক আছে তোর বিষয়টা পরে দেখবো, এখন থাক। কথা কয় না? যেমন আমাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয়, তখন বিচার আচার কিন্তু 2 নাম্বারে হয়ে যায়। কথা কয় না? আপনাদের আন্দি দিলে নাই, অন্য অন্য এলাকায় আছে, দরবার শালি যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায়, কয়েকটা নোট যদি ধরাই দেওয়া যায়, তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না। ঠিক না বেটি? ইয়াসুবুন নাহার মৌমাছির নেত্রীরে যদি বলে, ম্যাডাম বেনারসি শাড়ি কিনেন, আমি আপনার 1 লাখ টাকা দিলাম, আমার ব্যাপারে কিছু করেন না, তখন হয়তো ম্যাডাম বলে, ঠিক আছে তোরটা পরে হবে। ইয়াসুবুন নাহার ওই নেত্রী সাথে সাথে চেকারদেরকে বলে, চেক করো, 2 নাম্বারই ধরা পড়ছে। জল্লাদকে ডাক দিয়া কয়, দেরি করিস না, সাথে সাথে শিরোচ্ছেদ কর। দেখবেন যাদের বাসায়, যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাছির কল্লা পড়ে আছে। না হলে যাচাই করেন, এটা তো কোরআনের কথা, কিতাবের কথা। ওই কেল্লাগুলো কেন পড়ছে? শিরোচ্ছেদ করা হয়েছে যে 2 নাম্বারই করলে কেন কোরআনের আয়াত কি মিথ্যা? এ ভাই, হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা, ফুলের রস, ফলের রস, মিষ্টির রসটা বাহির করে যখন চাকে রাখে, আর ওইটা যদি আপনি খান, আল্লাহ নবী বলেন সব রোগের শিফা। একই ফল, একই ফুল, একই মিষ্টির দোকান, একটা মেশিন থেকে বাহির হলো, এটা সমস্ত রোগের শিফা, আর আরেকটা মেশিন থেকে বের হলো, এটা হলো আপনার মরার কারণ। বেশ কমটা কে করছেন? এরকম হাজারো কুদরতি নিদর্শন। আল্লাহ বলেন, ও মৌমাছির দিকে যাওয়ার দরকার নাই, আসমানের দিকে তাকানোর দরকার নাই, জমিনের দিকে তাকানোর দরকার নাই।
তুই তোর বডির দিকে তাকাই, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাপ, আমি আল্লাহ কি সুন্দর করে তোকে সেট আপ দিয়েছি রে। এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই। কথা বলেন ঠিক না? এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ, চোখ, কান, মস্তিষ্ক, জিহ্বা, এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কয় ফেরেশতাদেরকে দিয়ে আমি সেট আপ দেই নাই, আমি নিজে কুদরতি হাতে সেট আপ দিয়েছি। হাদিসের মধ্যে আছে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আল্লাহ নবী বলেন তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার রাখো। উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে, শিক্ষিকা তার ছাত্রীকে শাসন করার অধিকার রাখে। শাসন না করলে মানুষ হবো না, জানোয়ার হয়েছে। নবীর হাদিসের মধ্যে বলে শাসনের লাঠি কিন্তু ওঠায়ও না, এটা কিন্তু রাইকো। শাসন যাদের হয় না এগুলো আস্তে আস্তে বেয়াদব হয়। কথা কয় না? শাসন করা লাগবে, শাসন ছাড়া মানুষ হবে না। যেমন ফোড়া অপারেশন করলে বাচ্চা কানবে, কিন্তু তার কান্নার দিকে তাকাইয়া যদি ডাক্তার মনে করে না কানতেছে, মায়া লাগছে, তাইলে কি শরীর ভালো থাকবো না পছন্দ ধরবো? পছন্দ ধরবে, এখানে মায়া চলবে না। মানুষ যদি বানাইতে চান, আসল সন্তান যদি বানাইতে চান, তাইলে তার শাসন লাগবে। আদরে আদরে যদি তাকে ছেড়ে দেন, এটা এরশাদ শিকদার হবে, এটা টুকাই সুমন হবে, এটা পিচ্চি হান্নান হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, এটা তসলিমা নাসরিনের মতো মুরতাদ হবে, ঐশীর মতো বদমাশ হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে শাসন করা লাগবে, দিন শিখাইতে হবে, ইসলাম শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই শাসনটা যেন চেহারার মধ্যে না হয়। আপনি বাবা, আপনার স্পেশাল পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আপনি মা, আপনার স্পেশাল পাওয়ার আছে। আপনি শিক্ষক, আপনার স্পেশাল পাওয়ার আছে। কিন্তু সে পাওয়ারটা কোনোদিন এখানে ফিট করবেন না, থাপ্পড় দিবেন না, বেত মারবেন না। যদি মারেন তাইলে কিন্তু আল্লাহর আদালতে প্রধান আসামি হয়ে দাঁড়াবে। কেন আল্লাহ বলবেন এ গোলাম, এ নাফরমান, চেহারার মধ্যে কেন আঘাত করলে? তুই জানিস না এই চেহারাটা আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। তুই কেন এখানে আঘাত করলি? তোকে কে পাওয়ার দিল? আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই চেহারা দিয়ে আল্লাহকে চেনা যায়, তাই এই চেহারার মধ্যে আঘাত করার কোনো পারমিশন নাই। আল্লাহ কয় এত সুন্দর করে তোর চেহারাটা বানাইছি, পৃথিবীর কোনো কেউ জিনিসকে আমি এত সুন্দর করে বানাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা শুনতে শুনতে এমন পাগল। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে কয়, আল্লাহ তোমার কথা এত মধুর রে, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরিনি আনজুর ইলাই, আমার একটু দেখা দাও, আমার আর সহ্য হয় না। রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ আমার একটু দেখা দাও, আমি আর পারতেছি না। আল্লাহ কই, আরে নাচুর বান্দা, তুই আমারে দেখা বরদাস্ত করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ, তারপরেও নাচুর বান্দা কয় একটু দেন না, পারি না, না পারি পরেরটা পরে, ঠিক না? আল্লাহ আল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল
فإن استقر مكانه فسوف تراني। ঠিক আছে, পাহাড়ের দিকে তাকাও, সামান্য একটু নূরের তাজাল্লি আমি ওখানে নাজেল করব, দেখি তুমি পারো নি থাকতে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। যেই আল্লাহ তোর পাহাড়ে একটু নূরের ঝলক মারছে, পাহাড়টা সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত মুসা পয়গম্বর এই অবস্থা দেখে দেরি করে নাই, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। যে মুসা নবী একটু হুশ আসছে, হুশ আসার পর আল্লাহ বুঝি নাই, আমি যে পারবো না এটা আমার কল্পনা ছিল না। আশিক হইয়া প্রেমিক হইয়া তোমার কাছে দরখাস্ত করেছিলাম। আল্লাহ কই তুমি মাখলুক আমি খালেক, তুমি গোলাম আমি মনিব। তোমার তো চোখের মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দিয়ে আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারো। হ্যাঁ, একটা সময় আসবে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা বড় ঝলমল করবে, ঝলমল করবে, উজ্জ্বল হয়ে থাকবে। এরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর চোখ ফিরাবে না। জোরে সুবহানাল্লাহ কন। আমার মনে আন্দি দিলে সুবহানাল্লাহ জোরে গলে পুলিশ আয় মনে হয়, আরো আস্তে কন। জানেন সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আসমানের মালিক এত খুশি হয়, রহমতের ফেরেশতাদের কাছে বলে আয় আয়। পণ্ডিতি করছিল, আমি যখন বলছিলাম এদেরকে বানাবো, তখন তোরা পণ্ডিতি করছিল আর বলছিলে মারামারি করব, কেউ আওয়ামী লীগ করব, কেউ বিএনপি করব, কেউ জাতীয় পার্টি করব, এরা রাজনৈতিকভাবে মারামারি করব, এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করব। আয় আয় আন্দি দিলের এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা, প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবিহ তাহলিলে লিপ্ত। দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে আমার কথাগুলো শুনতেছে, আর কিছুক্ষণ পর পর বলে সুবহানাল্লাহ, আবার একটু একটু পর পর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নাকি মহান, আমি নাকি বড়। আবার কিছুক্ষণ পর পর কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নাকি আমার। ফেরেশতারা কয় আল্লাহ বুঝি নাই, বুঝতে পারি নাই। সারেন্ডার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার, আত্মসমর্পণ। বুঝি নাই আল্লাহ এরা যে তোমার কোরআনের এত পাগল হবে, শিক্ষিত কিছুই মানে নাই, না খাই বাড়ির থেকে দৌড় দিছে কোরআনের মহব্বত। আল্লাহ কয় এত কথা শুনতে চায় না, কি চায় এদের কি দেওয়া যায়? আল্লাহ কয় ফেরেশতারা কয় তোমার সম্মতি দাও। আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যারা আসছে বুখারী শরীফের হাদিস, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदावंदगार, करम भी व लुत्फे खुदावंदगार, गुना बंदा करदास व ऊशर में सार, गुना बंदा करदास व ऊशर में सार। अल्लाह कय আমার বান্দাদের মাফ না করলে আমার লজ্জা লাগে। যে জান্নাতের আশায়, যে জাহান্নাম থেকে মুক্তির আশায় এখানে বসা আছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম। যারা আসে নাই ওরাও কি এই ঘোষণা পাবে?
কিছু পণ্ডিত মানুষ আছে যারা গেছে এরা তো ব্যাককেল, শীতের মধ্যে মানুষে বাইরে যা কয় আমরাই বালা, বাড়ির মধ্যে জানালা খুললে লেপ গায়ে দিয়া শুয়ে রয়েছে আর ওয়াজ শুনতেছি, ওয়াজও শোনা হইতেছে আর আমও হইতেছে। আচ্ছা, এইভাবেই যদি ওয়াজ শোনার সিস্টেম থাকতো তাহলে প্যান্ডেলের দরকার ছিল। এই আন্দিদিল দক্ষিণ পাড়া মানব কল্যাণ যুব সংগঠন প্রবাসীরা মিলে একটা মাইক সিএনজি দিয়ে পাঠাইতো আর বলতো, ভাই সব এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে, আপনারা সবাই ঘরে বসে বসে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবেন আর ওয়াজ শুনবেন। তাই না? তাইলে আর এই প্যান্ডেলের কথা বলতো, স্থান কইতো, স্থান তো যার যার ঘরে ঘরে। আর বক্তারে কইতো, হুজুর কোনো টেনশন করেন না, আপনি মেম্বারে বসেন আর পশ্চিম দিকে আল্লাহর নাম নিয়ে আওয়াজ করতে থাকেন, হাজার হাজার মানুষ শুনতেছে। ঠিক না? ময়মনসিংহ একবার ওয়াজ করতে গেছি, বয়ান দিছে আমার রাত্রে 2টা, সারা রাত বিপি মা যায় দেখি, ইয়া আল্লাহ, গোটা প্যান্ডেল মেনি হাসপাতাল সব ঘুমাই দিচ্ছে। আমি বললাম, ভাই আপনারা সবাই ঘুমাইতেছেন, আমি ঢাকার থেকে আসছি, আমি কারে ওয়াজ করবো? মানে 2-3 জন মাথা ওড়ায় ওয়াজ করুন, আপনি মিশা কথা কইবেন কি কমো কর? এরা কইতেছে আপনারে দাওয়াত দিয়ে নিয়ে আইসি, আপনি মিশা কথা কইবেন? আমরা শুনতেছি, আপনি ওয়াজ করুন। এগুলো সিনা বসিনা, সামনাসামনি বসলে কথা কলবে ঢুকে। जो बात दिल से निकलती है वो जरूर असर करती है। যে কথা দিলের থেকে বের হয় আরেকটা দিলের মধ্যে যায় লাগে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো উলামায়ে কেরাম নুরানি চেহারা নিয়ে বসে আছেন, তাদের দিকে তাকাইতেছেন, আল্লাহ আমলনামা ভারী করে দিচ্ছে। এই মাহফিলগুলো যদি না থাকতো, নাস্তিক আর মুরতাদরা এই দেশকে বহু আগে বিজাতির দেশ বানায় ফেলাই। ওই জন্যই তো তাদের চুলকানি, কথা কয় না। কোন কোন নেতা নেত্রীরা কয়, হায়রে কি যে দেশের মধ্যে হয়ে গেল, পুরা যুবকগুলো আগে যাত্রা বালা করতো, সার্কাস দেখাইতো, গানের আসর, বাউলা গান, আউলা গান, কথা কন ঠিক কিনা, লালন শিল্পী, কালন শিল্পী, এগুলোর সঙ্গীত গাইতো। এখন কোথাও এগুলো লাইট মারলেও পাওয়া যায় না, শুধু ওয়াজ আর ওয়াজ। সুবহানাল্লাহ। এদেশের সবচেয়ে বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো আমার এই যুবকরা করে। আল্লাহু আকবার বলেন। ওই জন্য ওদের চুলকানি। চিন্তা করছে সর্বনাশ, এই যুবকগুলোকে লাইনচ্যুত কিভাবে করা যায়, এই মিশনে নামছে। এরা কিয়ামতের 2 দিন পর পর্যন্ত আমাদের দেশে অস্ত্রের হামলা করবে না, কোন মুসলিম কান্ট্রিতে অস্ত্রের হামলা করবে না। এখন তাদের রণকৌশল পাল্টায়া চারিত্রিক অ্যাটাক, চরিত্র ধ্বংস করার মিশন নিয়ে নামছে। আর তারই ফলশ্রুতিতে এদেশে 31st নাইটের আবিষ্কার করছে। 31st নাইটে যুবকরা, যুবতীরা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ও নববর্ষ তোমাকে স্বাগতম। গাধা কোথাকার, তুই স্বাগতম না জানাইলেও আসবে, জানাইলেও আসবে। তোর একটা বছর কিভাবে গেছে তুই দেখ, তুই এটা স্বাগতম জানাস, নাচানাচি করে, লাফালাফি করে, মদ খাইয়া। কথা বলেন ঠিক কিনা? বিজাতির আবিষ্কার করছে। আজকে তো জানুয়ারি মাসের 30, কালকে 31, এরপর আরেকটা মাস আসতেছে, আরেকটা দিবস নেয়া। এটার নাম হইল 14 ফেব্রুয়ারির বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কয় না? এরা নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আর ওলামায়ে কেরাম বলে যে বিশ্ব বেহায়াপনা দিবস। ওই রাত্রে যে পরিমাণে হারামজাদার জন্ম হয়, আর কোন রাত্রে এত হারামজাদার জন্ম হয়। সবাই আসতে কইল, যুবকরা কই হুজুর আসতে কমো না, ওয়াজের লাইন তো পাল্টাই গেছে। কথা কয় না। এরা দেখছে কোনো হালাল জাদা বৈধ সন্তান ইসলাম, মুসলমান, কোরআন, আলিম ওলামা, নায়েবে রাসূলদের বিরুদ্ধে মুখ খোলে না। যারা হারামজাদা, যাদের জন্মের ঠিক নাই, কোথাও না কোথাও লিক আছে, এরাই কোরআনের বিরুদ্ধে
কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? হালাল জাদারা বৈধ সন্তানরা কোনোদিন কোরআন, সুন্নাহ, ইসলাম, মুসলমান, নবীর বিরুদ্ধে কথা বলে না। ইতিহাস তাই বলে। কিন্তু মনে রেখো, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, নাইবে রাসূলদের বিরোধিতা করে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করে, ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। যে ইসলামের জিম্মাদার স্বয়ং আল্লাহ, কোন বাপের বেটার ক্ষমতা আছে ইসলামকে অফ করে দেওয়া? তুমি যাদের বংশধর, তাদের পুষ্যপুত্র মিস্টার নমরুদ, মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বুশ, কথা বলেন ঠিক কি না? এদের ইতিহাস নিয়ে যাই না, দেখো এদের ইতিহাস বড় খারাপ। কপালের মধ্যে জুতা ছাড়া আর কোনো হাদিয়া মিলে নাই, ঠিক না বেটি? जो जलाता है किसी को, जो जलाता है किसी को, खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। তুমি যদি আরেকজনকে জ্বালাও, আরেকজনকে যদি অত্যাচার করো, আরেকজনকে অশান্তি দাও, মনে রাখো একদিন তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো, ছোট ছোট পোকাগুলো আসে খয়া, মোমবাতির আসে খয়া আসা আগুনের মধ্যে জ্বলে নিচে পড়ে থাকে। কিন্তু মোমবাতি সবকে জ্বালায়, একদিন নিজেও কিন্তু জ্বলতে হয়, ঠিক না বেঠিক? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। চির সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ওই তো সিংহের জাতি। মুসলমান তো কঠিন লৌহ, কঠিন ইস্পাত জাতি। যেই জাতি পৃথিবীর কোনো কামানকে ভয় করে না, পৃথিবীর কোনো অ্যাটম বোমকে ভয় করে না। যদি দেখতে চাও একটা বার হলে আফগান ঘুরে আসো, কথা বলেন ঠিক কিনা? অ্যাটম বোম ফালাইছে, পারমাণবিক ফালাইছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র ফালাইছে, কিছুই করতে পারে নাই। चरागेरा के इज़्ज़त बर फरोज़त, चरागेरा के इज़्ज़त बर फरोज़त, हरा कसदम ज़नदरी शशे बसुज़ात। যারা আল্লাহর দেওয়া লাইটকে অফ করতে যায়, আল্লাহর লাইট কোনোদিন অফ হবে না। যারা যাবে এরাই জলে পড়ে ছাই হয়ে যাবে। নমরুদ আসে না গেছে, ফেরাউন আসে না গেছে, হামান আসে না গেছে, কারুন আসে না গেছে, সাদ্দাত আসে না গেছে, বুশ আসে না গেছে, আবু জাহেল আসে না গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। অষ্টগ্রাম ভালো হবে না, আমি তো 9টা পর্যন্ত বয়ান করার কথা, আমি তো 15 মিনিট বাড়াইছি। তো আমি কোনো কথা হলো রেডি রাখবেন না, আমি তো আপনাদের দিকে তাকায় 15 মিনিট বাড়াইছি, আমার 9টায় ছাড়ার কথা। এখন যদি আরো কোনো অষ্টগ্রামের রাস্তা, এটা আরো 3 ঘন্টা লাগবে, বুঝছি তো। অষ্টগ্রাম আছে মানে হয়তো কমপক্ষে কাউতুলি আছে। হ্যাঁ, এখন মোবাইলের যুগ তো। আমি আর 10 মিনিট, এর বেশি না। 10 মিনিট পরে আমি কিন্তু ছেড়ে দিব, মানে 20-এ ছেড়ে দিব আমি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝার জন্য বলছি মুসলমান, মন খারাপ করেন না। এই লাইটের জিম্মাদার হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন কে? আল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ আমাদের মুনাফিকের কারণে মার খাওয়া। কার কারণে? আমাদের মুনাফিকের কারণে। আজকে ফিলিস্তিনের মুসলমান কেন মার খাবে?
আমাদের মুনাফিকদের কারণে মার খাইতেছে। মুসলমান একতাবদ্ধ হয়ে গেলে, এক প্ল্যাটফর্মে চলে আসলে, ইহুদির বাচ্চাদের বাবার ক্ষমতা নাই, মুসলমানদের মার দেওয়া তো দূরের কথা, তাকানোর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জিম্মাদার কে? এই লাইটের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এটা কে এই লাইট অফ করতে পারবে? ঠিক না বে ঠিক? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না, ষড়যন্ত্র করে ইসলামকে নস্যাৎ করা যাবে না, কারণ ইসলামের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইটের জিম্মাদার আল্লাহ, ওই লাইটকে পৃথিবীর কেউ অফ করতে পারে না। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য আল্লাহ জ্বালাইছেন, এই সূর্যের তাপ আলো কেউ কমাইতে পারবে? যার চাবিকাঠি কার হাতে? আল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মালা আজ নয় কাল মুসলমানদের গলায় চলবে। আমি হয়তো বাঁচবো না, একটা কথা বলে যায়, ইতিহাস বলে আজকে যে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হয়েছে, এক সময় আরাকান, মায়ানমার, এদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল। ওই দিন বেশি দূরে নয় যেদিন আবারও মায়ানমারের কলমাওয়ালা পতাকা তাদের হাতে পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ।